সাগরের গভীর অন্ধকার থেকে উঠে আসছে ইরানের মারণাস্ত্র, অথচ আমেরিকা বা ইসরায়েলের কোনো রাডারেই তা ধরা পড়ছে না। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আজ উন্মোচিত হল এক ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য দৃশ্য। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রথমবারের মতো প্রকাশ করেছে পানির নিচ থেকে সাবমেরিন বা গোপন লঞ্চপ্যাড ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার ফুটেজ। পেন্টাগন এতদিন ভাবত ইরানের এ ক্ষমতা নেই, কিন্তু আজ সেই ফুটেজ দেখে মার্কিন জেনারেলদের মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত নামছে। কারণ পানির নিচ থেকে ছোড়া মিসাইল ট্রেস করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। আলোচনার নাটক আজ শেষ। মার্কিন দূত জ্যারেড কুশনার যখন F-35 ফাইটার জেটের সামনে দাঁড়িয়ে দম্ভ দেখাচ্ছেন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি যুদ্ধজাহাজে দাঁড়িয়ে যুদ্ধের প্রস্তুতি দেখছেন। ইসরায়েল প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছে ইরানের হাতে এখন ৩,০০০টির বেশি হাইপারসনিক মিসাইল রয়েছে, যা তাদের জিপিএস জ্যাম করে আয়রন ডোম, অ্যারো 3 এবং পেট্রিয়ট সিস্টেমকে এক নিমিষেই অন্ধ এবং ধ্বংস করে দিতে পারে। শান্তি এখন সুদূর অতীত, সামনে শুধু বারুদের গন্ধ। আমেরিকা আজ দেখল ইরান মাটির উপর যতটা শক্তিশালী, পানির নিচে তার চেয়েও বেশি ভয়ঙ্কর। সাগরের নিচ থেকে মিসাইল ছোড়ার এ গোপন এবং বিধ্বংসী ক্ষমতা কি প্রমাণ করে যে ইরানের নৌবাহিনী এখন আমেরিকার সাবমেরিন ফ্লিটকে চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি অর্জন করেছে, যেখানে মার্কিন রাডার অন্ধ? কেন মার্কিন দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধবিমান আর যুদ্ধজাহাজে চড়ে পরোক্ষভাবে যুদ্ধের চূড়ান্ত ঘোষণা দিলেন? কূটনীতির পথ কি তবে চিরতরে বন্ধ হয়ে গেল? ইসরায়েল কেন প্রকাশ্যে স্বীকার করল যে ইরানের গদর ১১০ মিসাইল তাদের জিপিএস এবং মিসাইল ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দিতে পারে, যা তেল আবিবকে অরক্ষিত করে ফেলবে? ২০২৬ সালের প্রথম প্রান্তিকের মধ্যেই ৩,০০০+ হাইপারসনিক মিসাইল তৈরি করে ইরান কি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য চিরতরে নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে, যেখানে আমেরিকার ক্যারিয়ার গ্রুপও নিরাপদ নয়? আর পানির নিচ থেকে উঠে আসা এই অদৃশ্য মিসাইলগুলো কি তবে ট্রাম্পের আর্মাদার জন্য সাগরের বুকেই এক মরণ ফাঁদ তৈরি করে রেখেছে, যেখানে পালানোর কোনো পথ নেই? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন সাগরের তলদেশের রহস্যে ডুব দেওয়া যাক। ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ফুটেজটি বিশ্ব সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সাগরের নীল জলরাশি ভেদ করে হঠাৎ করে উঠে আসছে একটি ব্যালিস্টিক মিসাইল এবং চোখের পলকে আকাশের দিকে ছুটে যাচ্ছে। এতদিন মনে করা হতো এই প্রযুক্তি শুধু আমেরিকা, রাশিয়া বা চীনের কাছেই আছে, কিন্তু ইরান আজ প্রমাণ করল তারাও এই এলিট ক্লাবের সদস্য। পেন্টাগন এখন হন্যে হয়ে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন করছে। তাদের ভয় হলো ইরান যদি তাদের সাবমেরিনগুলো আমেরিকার উপকূল বা ক্যারিয়ার গ্রুপের নিচে লুকিয়ে রাখতে পারে, তবে তারা যে কোনো সময় কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা চালাতে পারবে। পানির নিচ থেকে ছোড়া মিসাইল রাডারে ধরা পড়ে একদম শেষ মুহূর্তে, যখন আর কিছুই করার থাকে না। এই ক্ষমতা ইরানের নৌবাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমেরিকা এতদিন ভাবত তাদের সাবমেরিনগুলো অজেয়, কিন্তু এখন তারা দেখছে ইরানও সাগরের নিচে মরণ ফাঁদ পেতে রেখেছে। ইরানের গাদির বা ফাত্তেহ সাবমেরিনগুলো ছোট হলেও অত্যন্ত নীরব এবং এই মিসাইলগুলো বহন করতে সক্ষম। এটি আমেরিকার নেভাল ডোমিনেন্স বা নৌ আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো ঘটনা। মাস্কাটের আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই পক্ষের আচরণই বলে দিচ্ছে যুদ্ধ আসন্ন। মার্কিন বিশেষ দূত উইটকফ এবং জ্যারেড কুশনার যখন মধ্যপ্রাচ্যে ছিলেন, তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শন করেন। সেখানে F-35 ফাইটার জেটের সামনে তাদের ছবি প্রকাশ করা হয়। এটি কোনো সাধারণ ফটো সেশন ছিল না, এটি ছিল ইরানের প্রতি এক প্রচ্ছন্ন হুমকি। আমাদের কাছে F-35 আছে, তোমরা সাবধান হও। এর জবাবে ইরানও চুপ থাকেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে দেখা গেছে একটি ইরানি যুদ্ধজাহাজের ডেকে দাঁড়িয়ে থাকতে। সাধারণত পররাষ্ট্রমন্ত্রীরা কূটনৈতিক টেবিলে থাকেন, কিন্তু আরাগচির এই ছবি প্রমাণ করে যে ইরানের কূটনীতি এখন সামরিকীতির সাথে মিশে গেছে। দুই পক্ষের এই বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি প্রমাণ করে যে আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে। এখন আর কথা লড়াই হবে না, হবে অস্ত্রের লড়াই। আমেরিকা তাদের বিমান দেখাচ্ছে আর ইরান দেখাচ্ছে তাদের জাহাজ। এটি যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির এক স্পষ্ট ইঙ্গিত। জ্যারেড কুশনার যখন আব্রাহাম লিঙ্কনের ডেকে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন, তখন তার চোখ মুখে ছিল স্পষ্ট হতাশা। তিনি ভেবেছিলেন তার শ্বশুর ট্রাম্পের হুমকি কাজে দেবে, কিন্তু ইরানের অনড় অবস্থান দেখে তিনি বুঝতে পেরেছেন তেহরানকে ভয় দেখানো সম্ভব নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির যুদ্ধজাহাজে উপস্থিত ছিল এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা। তিনি হাসছিলেন, যেন তিনি জানেন খেলার শেষ চালটি তার হাতেই আছে। পশ্চিমা কূটনীতিকরা বলছেন ইরান এখন আর আমেরিকার শর্তে খেলছে না, তারা তাদের নিজস্ব শর্ত তৈরি করছে।
F-35 এর গর্জনের চেয়েও আরাকচির নীরব হাসি পেন্টাগনের জন্য বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা জানে হাসির আড়ালে লুকিয়ে আছে ৩,০০০ মিসাইলের গর্জন। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল ইরানের গদর 110 মিসাইল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে এই মিসাইলটি শুধু ধ্বংসই করে না, এটি জিপিএস সিগন্যাল জ্যাম করতেও সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3 এবং আমেরিকার পেট্রিয়ট সিস্টেম সবগুলোই জিপিএস এবং রাডারের উপর নির্ভরশীল। গদর 110 যদি জিপিএস জ্যাম করে দেয়, তবে ইসরায়েলের মিসাইল ইন্টারসেপ্টরগুলো বা প্রতিহতকারী মিসাইলগুলো অন্ধ হয়ে যাবে। তারা জানবে না কোথায় গিয়ে আঘাত করতে হবে। তখন ইরানের মিসাইলগুলো কোনো বাধা ছাড়াই তেল আবিব বা হাইফাতে আঘাত হানবে। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইলটি একই সাথে আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মতো পাল্লা এবং হাইপারসনিক গতি সম্পন্ন। এর মানে হলো এটি ইসরায়েলের বাইরেও আঘাত হানতে পারে। নেতানিয়াহু সরকার এখন বুঝতে পারছে তাদের $বিলিয়ন ডিফেন্স সিস্টেম আসলে ইরানের প্রযুক্তির কাছে খেলনা মাত্র। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ইরানের হাইপারসনিক মিসাইলের মজুদ। রিপোর্ট অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকের মধ্যেই ইরান ৩,০০০টির বেশি হাইপারসনিক মিসাইল তৈরি করে ফেলেছে। এটি একটি অবিশ্বাস্য সংখ্যা। রাশিয়ার কাছেও হয়তো এত হাইপারসনিক মিসাইল নেই। ৩,০০০ মিসাইল মানে হলো ইরান চাইলে এক নাগারে কয়েকদিন ধরে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর উপর মিসাইল বৃষ্টি ছড়াতে পারবে। হাইপারসনিক মিসাইলের গতি শব্দের চেয়ে ৫ থেকে ১৫ গুণ বেশি। আমেরিকার কোনো ডিফেন্স সিস্টেমই এই গতির মিসাইল ঠেকাতে পারে না। এই বিশাল মজুদ প্রমাণ করে যে ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিসাইল শক্তিতে পরিণত হয়েছে। আমেরিকা বা ইসরায়েল যদি হামলা করে, তবে ইরান তাদের পাল্টা ৩,০০০ মিসাইল দিয়ে জবাব দেবে। এই ডিটারেন্স বা ভীতি প্রদর্শনী এখন ইরানকে যুদ্ধের হাত থেকে রক্ষা করছে, অথবা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। পানির নিচ থেকে মিসাইল ছোড়ার ক্ষমতা এবং ৩,০০০ হাইপারসনিক মিসাইল, এই দুইয়ের সমন্বয়ে ইরান সাগরে এক মরণফাঁদ তৈরি করেছে। ট্রাম্পের আর্মাদা বা নৌবহর এখন সাগরের উপর ভাসমান টার্গেট। ইরান যদি পানির নিচ থেকে মিসাইল ছোড়ে, তবে আমেরিকার ইজিস সিস্টেম তা বুঝতে পারার আগেই মিসাইল জাহাজে আঘাত হানবে। আবার উপর থেকে যদি হাইপারসনিক মিসাইল আসে, তবে তা ঠেকানোর কোনো উপায় নেই। আমেরিকা এখন দ্বিমুখী আক্রমণের মুখে। পেন্টাগন এখন নতুন করে তাদের যুদ্ধের ছক করছে। তারা বুঝতে পারছে ইরানের কাছাকাছি যাওয়া মানেই আত্মহত্যা। তাই তারা হয়তো দূর থেকে হামলা চালানোর চেষ্টা করবে, কিন্তু ইরানের মিসাইল তো দূরপাল্লার। তাই পালানোর কোনো পথই আসলে খোলা নেই। আজকের এ ঘটনা প্রমাণ করে যে যুদ্ধের নিয়ম বদলে গেছে। এখন আর বড় জাহাজ বা বিমান দিয়ে যুদ্ধ জয় করা যায় না। এখন জয়ী হয় সে, যার হাতে গোপন প্রযুক্তি এবং হাইপারসনিক মিসাইল আছে। ইরান প্রমাণ করেছে তারা এখন সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে কথা বলতে পারে। সাগরের নিচ থেকে উঠে আসা ওই মিসাইলটি আসলে মুসলিম বিশ্বের উত্থানেরই প্রতীক। দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই গোপন মিসাইল কি আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে? ইসরায়েলের আয়রন ডোম কি সত্যি অকেজো হয়ে পড়বে? ৩,০০০ হাইপারসনিক মিসাইলকে যুদ্ধের ফলাফল বদলে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই অজানা সত্যটি জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।